আমি সম্মানিত মঞ্চ রাকেশ ভাই সহ যারা আয়োজন করেছেন, অন্যান্য রাষ্ট্রবাদী সনাতনী সংগঠন, সবাইকে অভিনন্দন জানাই। তারা একটি মহৎ কার্য করলেন। গোপাল মুখার্জি একটি মূর্তি স্থাপিত হল আজ কলকাতার বুকে, মহানগরে, এবং এক নতুন অধ্যায় সূচিত হল। অনেক বিশিষ্ট বক্তারা আছেন। আমি শুধু আজকের দিনে কি কি হয়েছিল তার দু চারটি কথা আপনাকে কাছে নিবেদন করি। কলকাতায় একজন মুসলিম মেয়র ছিলেন ওসমান খান। তিনি একটি উর্দুতে প্রচারপত্র বিলি করেছিলেন। তাকে বাংলা করলে দাঁড়ায়, আশা ছেড়ে না, তরোয়াল তুলে নাও, ওয়ে কাফের, তোমাদের ধ্বংসের দিন বেশি দূর নয়। 1946-এর 16ই আগস্ট ভোর 4:30-এ মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন অনেক হিন্দু। তার মধ্যে একজন হিন্দুকে খুন করার মধ্য দিয়ে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং শুরু হয়, যা 2046-এর 18ই আগস্ট দুপুর পর্যন্ত চলে। এবং অল্প কথায় কি কি হয়েছিল দু চারটি কথা আমি কলেজ স্কোয়ারেও বলেছি, এখানেও বলছি। কোন হিন্দু বাদ যায়নি। অভিনেতা ছবি বিশ্বাস থেকে গণিতজ্ঞ যাদব চক্রবর্তী, গড়পাড় থানার হিন্দু পুলিশ থেকে রিবন কলেজের হিন্দু ছাত্র, ধর্মতলা রোডের বিখ্যাত কমলালয় স্টোর্স থেকে লোয়ার সার্কুলার রোডে লক্ষ্মীকান্ত দাসের সাইকেলের দোকান, রাজা ধীরেন্দ্র স্ট্রিটের সমস্ত হিন্দু বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। পলাশির যুদ্ধের থেকেও বেশি হিন্দুদের মৃত্যু হয় ওই দিন। উদ্দেশ্য খুব পরিষ্কার ছিল। মোহাম্মদ আলী জিন্না তিনি কলকাতা সহ অবিভক্ত বঙ্গ চেয়েছিলেন। তাই অবিভক্ত বঙ্গে তখন 55% ছিল মুসলমান, 45% ছিল হিন্দু। তাই কলকাতাতে হিন্দুদের একদম নির্মূল করার জন্য পরিকল্পিত দ্য গ্রেট ক্যালকাটা কিলিং সংগঠিত হয়েছিল ডাইরেক্ট অ্যাকশন ডে হিসেবে। আমরা নতুন প্রজন্মকে এবং আগামী প্রজন্মকে বলতে পারিনি যে কষ্টার্জিত স্বাধীনতা, পশ্চিমবঙ্গ প্রদেশের সৃষ্টি কিভাবে হয়েছিল। আমরা বলতে পারিনি কোজাগরী লক্ষ্মী পুজোর দিন অবিভক্ত বঙ্গের নোয়াখালীর গণহত্যা, হিন্দু নিধন কেন হয়েছিল। আমি এতদিন পরে হলেও, যেমন 370 এবং 35-এর এ সরাতে অনেক সময় লেগেছে, সেকুলারিজমের ধাক্কায় ভোট ব্যাংকের রাজনীতিতে ধর্ম যার যার উৎসব সভার এই সমস্ত গালভরা স্লোগানের জন্য সময় লেগেছে, কিন্তু হয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে। কাশ্মীর ফাইলস ওপেন হয়েছে, হিন্দু পণ্ডিতদের কথা সবাই জেনেছে। একইভাবে দেরিতে হলেও দ্য গ্রেট ক্যালকাটা কিলিং ডে সামনে এসেছে।
বিবেক অগ্নিহোত্রীরা বেঙ্গল ফাইলস আজকে লঞ্চ করেছেন। ছোট্ট হলেও মর্যাদার সঙ্গে গোপাল মুখার্জির মূর্তি প্রতিষ্ঠা হয়েছে। কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে কলেজ স্কয়ার থেকে রানী রাসমণি ধ্বজ নিয়ে গোপাল মুখার্জি লহ প্রণাম বলে মিছিল হয়েছে। তাই আমরা সবাই আশাবাদী যে আমরা আমাদের বর্তমান প্রজন্ম আগামী প্রজন্মের কাছে হিন্দুদের অস্তিত্ব রক্ষা কেন করা উচিত সেটা বোঝানোর কাজ আজ থেকে শুরু করলাম। আমরা সফল হব। ঘটনাচক্রে আজকে শুভ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী। প্রভু শ্রীকৃষ্ণ তিনি সমস্ত অশুভ শক্তিকে বিনাশ করেছিলেন। আশা করব আমরাও রাষ্ট্র বিরোধী সনাতন বিরোধী এই অত্যাচারীদেরকেও আমরা প্রভু শ্রীকৃষ্ণের আশীর্বাদে শেষ করতে পারব। আমি আপনাদের কাছে একটাই বক্তব্য রাখবো, যোগীজির স্লোগান বাটেंगे तो काटेंगे, মোদীজি স্লোগান এক रहेंगे तो सेफ रहेंगे, আমাদের ঐক্যবদ্ধ থাকতেই হবে। গোপাল মুখার্জি সেদিন নেতৃত্ব দিয়েছিলেন ঠিকই, কিন্তু আপামর হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছিলেন। তাতে জুট মিলে কাজ করতে আসা, বড় বাজারে মজদুরের কাজ করতে আসা বিহারিরাও ছিল। সেদিন কিন্তু হিন্দি ভাষা বাংলা ভাষার লোকেরা একসঙ্গে লড়েছে। সেদিন কিন্তু শিখ সমাজ গোপাল মুখার্জিকে সাথ দিয়েছে। মমতা ব্যানার্জি কখনো মুসলিমদের কাছে গিয়ে উর্দু স্পিকিং মুসলিম, বাংলা স্পিকিং মুসলিম বলে না, হিন্দুদের কাছে এসে বলে বাংলা ভাষী হিন্দু আর হিন্দি ভাষী হিন্দু। আমরা যদি এই প্রাচীরটা ভেঙে দিতে পারি তাহলে বাটেंगे तो काटेंगे হবে না, তাহলে আমরা ঐক্যবদ্ধ হতে পারবো। আর আমি কথা দিতে পারি পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা এবং রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির একজন বিধায়ক হিসেবে, পরিবর্তনের সরকার যদি আসে, গোপাল মুখার্জির নামে রাস্তা, গোপাল মুখার্জির পূর্ণাবয়ব দণ্ডায়মান সরকারি মূর্তি এবং 16ই আগস্ট কালা দিবস হিসেবে প্রত্যেক বছর পালন হবে। খেলা হবে দিবস হবে না, কালা দিবস হিসেবে পালিত হবে। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে বর্ষিয়ান পদ্মশ্রী নারায়ণ বাবু, পুলকনারায়ণ ধর, ডক্টর পুলকনারায়ণ ধর, সুশান্ত বাবু, এদেরকে প্রণাম। অর্জুন সিং জি এসেছেন, তাকে সম্মান। সজল ঘোষ, কিয়া ঘোষ আমার সাথীদেরকে অভিনন্দন এবং প্রত্যেককে, বিশেষ করে রাকেশ সিংকে আরেকবার অভিনন্দন জানিয়ে, এবং এখানে অনেকে আছেন আমি সবার নাম জানি, আর মূর্তিকার যিনি আছেন রানা মল্লিক, তাকে আমি একটু মঞ্চে আসতে বলবো। তাকে আমি মঞ্চে আসতে বলবো, তাকে আমি একটু উত্তর দিয়ে দেব। গোপাল মুখার্জি লহ প্রণাম, গোপাল মুখার্জি লহ প্রণাম, গোপাল মুখার্জি লহ প্রণাম। সনাতনী ঐক্য গড়ে তুলুন, সনাতনী ঐক্য গড়ে তুলুন। গ্রেট ক্যালকাটা কিলিং ডে ভুলছি না, ভুলবো না। হিন্দু গণ